আজকের ভিডিওতে দেখো আমরা রিজনিং এর বেশ কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল তার কিছু কোশ্চেন আলোচনা করে নেব। দেখো প্রথম কোশ্চেন দেয়া আছে অলওয়েজ এ এল ডব্লিউ এ ওয়াই এস কে যদি এ কে ওয়াই এ এক্স ইউ এই আকারে লেখা হয় তাহলে বি ওয়াই ও এন ডি কে আমরা কি আকারে লিখবো, এটা আমাদেরকে বার করতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে অলওয়েজ এ এল ডব্লিউ এ ওয়াই এস, আর একে কিভাবে ডিনোট করা হয়েছে এ কে ওয়াই এ এক্স ইউ, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমটা এ ছিল, এখানে এ আছে মানে কোনো চেঞ্জ হয় না। এল এল থেকে কে হয়েছে মানে এল এর আগের অক্ষর কে মানে -1 হয়েছে। ডব্লু থেকে ওয়াই হয়েছে, ডব্লু থেকে ওয়াই হয়েছে মানে দেখো +2 হয়েছে। ডব্লুর পর কি হয়, ডব্লুর পর এক্স তারপর ওয়াই হয়, দেখো এ যেমন ছিল তেমন রয়ে গেছে। তারপর ওয়াই থেকে এক্স হয়েছে মানে -1, দেখো এক্স হয়েছে। এস থেকে দেখো +2 হয়েছে। তার মানে আমরা এটাকে যদি দুটো দুটো করে ভেঙে নিই এ এল ডব্লু আর এ ওয়াই এস, দেখো আমরা পরিষ্কার বুঝতে পারছি প্রথমে 0 তারপর -1 +2, একইভাবে পরেরটাও 0 -1 +2, ঠিক আছে। তো একইভাবে আমাদেরকে বিয়ন্ডটাও 0 -1 +2 এর ফর্মুলা আকারে রিজনিংটা করে নিতে হবে বিয়ন্ড। তো আমরা যদি এটাকে তিনটে তিনটে করে ভেঙে দিই, তিনটে তিনটে করে বিই ওয়াই ও এন ডি, দেখো প্রথমে বি হবে আর পরের মানে 3 নাম্বারটা ওটা যেমন আছে রয়ে যাবে। দেখো এখানে প্রত্যেকটা অপশানে বি আর ও আছে, বি আর ও আছে, ঠিক আছে, বি আর ও আছে, এখানেও বি আর ও আছে। তো এখন ই আছে, এরপরে বি এর পর ই আছে, তো -1 করতে হবে। বি ই এর -1 মানে কি, বি এর ই এর আগের অক্ষর ডি হয়। আর ওয়াই এর সাথে +2 করতে হবে, ওয়াই এর সাথে +2 করা মানে কি ওয়াই এর পর জেড তারপর এ হয়। তো এখানে বি ডি এ ও, দেখো বি ডি এ ও অপশানে এতেও আছে, অপশান মানে 2 নাম্বারেও আছে, অপশান 3 নাম্বারেও আছে, কিন্তু অপশান 4 নাম্বারটা হবে না। দেখো এন ডি আর এই দুটোকে করলে আমরা পেয়ে যাবো। এনকে যদি -1 করি আর ডিকে যদি +2 করি, এন এর আগে কি হয় এম হয় আর ডি এর পর কি হয় এফ হয়। দেখো ও এম এফ, বিডি ও এম এফ, দেখো অপশান নাম্বার সি মানে 3 নাম্বার অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা এখন নেক্সট কোশ্চেন করবো। দেখো নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ খুব একটা বড় কোশ্চেন, বাট কোশ্চেনটা খুবই সহজ, ঠিক আছে। তোমরা এই মানে লেখাটা পড়লেই বুঝতে পেরে যাবে। দেয়ার আর 4 ফ্রেন্ডস, 4জন বন্ধু দেওয়া আছে, বন্ধু 4জনের নাম দেওয়া আছে। দেওয়ার পর বলেছে 2 ইন যে কলেজ, যে কলেজে 2জন পড়ে, যে কলেজে 2জন পড়ে। তারপর বলেছে দেখো একজন এক্স কলেজে পড়ে আর একজন এ কলেজে পড়ে, তাহলে 4জন হয়ে গেল। যে এক্স এ, যে কলেজে 2জন, এক্স কলেজে একজন, এ কলেজে একজন। ইচ ওয়ান ইজ ডেফিনেটলি গুড অ্যাট ওয়ান সাবজেক্ট, এই 4জনের মধ্যে প্রত্যেকে একটা সাবজেক্টে খুব ভালো। অ্যান্ড ওয়ান ইজ গুড অ্যাট অল সাবজেক্ট, এবং এই 4জনের মধ্যে একজন সমস্ত সাবজেক্টে ভালো। দ্য সাবজেক্টস আর, দেখো সাবজেক্টগুলোর নাম বলে দিচ্ছি, ইংলিশ, সায়েন্স, ম্যাথস আর কম্পিউটার, 4টে সাবজেক্ট, ঠিক আছে। অফ দোজ স্টাডিং ইন যে কলেজ, যারা যে কলেজে পড়ে, যে কলেজে 2জন পড়ে, একজন ম্যাথে খুব ভালো আর একজন সমস্ত সাবজেক্টে ভালো, তাহলে যে কলেজে যারা পড়ে একজন ম্যাথে খুব ভালো আর একজন অল সাবজেক্টে ভালো। অল সাবজেক্ট মানে এখানে ইংলিশ, সায়েন্স, ম্যাথ, কম্পিউটার, 4টে সাবজেক্টই ভালো, ঠিক আছে। তো দেখো পরে বলেছে কি, বলেছে তানিশা ইজ স্টাডিং এ কলেজ, এ কলেজের তানিশা পড়ে, এ কলেজের তানিশা পড়ে, এ কলেজে তানিশা পড়ে। পিঙ্কি ইজ গুড অ্যাট ম্যাথস, পিঙ্কি ম্যাথসে খুব ভালো, তার মানে ম্যাথসে মানে যে কলেজে যে পড়ে সে ম্যাথসে খুব ভালো, তার মানে পিঙ্কি যে কলেজে পড়ে, ঠিক আছে। তারপর কি পেলাম, দেখো সারায়ন ইজ নট গুড অ্যাট সায়েন্স, সারায়ন সায়েন্সে ভালো না, সায়েন্সে ভালো না মানে, সায়েন্সে ভালো না মানে কি অল সাবজেক্টে ভালো না। তো অল সাবজেক্টে ভালো না মানে সে যে কলেজে পড়তে পারবে না, তাকে এক্স কলেজেই পড়তে হবে, এক্স কলেজে সারায়ন পড়ে, ঠিক আছে। ফাইন্ড হু ইজ গুড অ্যাট অল সাবজেক্ট, অল সাবজেক্টে কে ভালো আমাদেরকে বার করতে হবে। দেখো অল সাবজেক্ট যে যে কলেজে পড়ে সেই হচ্ছে অল সাবজেক্ট। তো এখানে দেখো তানিশা চলে গেছে, এখানে সারায়ন চলে গেছে, এখানে পিঙ্কি চলে গেছে, একমাত্র অপশন পড়ে রয়েছে মমতা। অপশন যে মমতা হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো অপশন কত নাম্বার অপশানে রাইট অ্যান্সার আছে, দেখো 2 নাম্বার অপশানে রাইট অ্যান্সার আছে। এখন পরের কোশ্চেনটা আমরা দেখে নেবো। দেখো এখানে দেওয়া আছে, কোশ্চেনটা পড়লে বুঝতে পারবে, আর্জেন্টিনা পেসো, আর্জেন্টিনার সাথে পেসোর কি সম্পর্ক। আর্জেন্টিনার হচ্ছে কারেন্সি, আমাদের ইন্ডিয়ার যেমন কারেন্সি হচ্ছে রুপিস, তো আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে পেসো, ঠিক আছে। তো অপশানে দেখো বাকি আমাদেরকে চুজ করতে হবে কোন কারেন্সি কোন দেশের সাথে সমান। তো নেপালের কারেন্সি আমাদের ইন্ডিয়ারই কারেন্সি রুপিস। রাশিয়ার কারেন্সি, রাশিয়ার কারেন্সি কি হয় রাশিয়া রুবেল। তো অপশন এ নেপালের এটা হবে না, অপশন 2 এরটাও হবে না। বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, তাহলে অপশন 3 হবে না। জাপানের কারেন্সি ইয়েন, তাহলে অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো পরের কোশ্চেনে আমরা চলে যাব এখন। এখানে দেখো দেওয়া আছে একটা রিজনিং দেওয়া আছে, প্রথম নাম্বারটা 19, তারপর একটা 29, তারপর একটা 39, 49, 59, 69, তারপর 79, মানে প্রত্যেকটা 10 10 করে বাড়ছে।
তাহলে 79 মানে 79, এর সাথে যদি 10 বাড়ে তাহলে কত হয়ে যাবে, 79 প্লাস 10, অপশানে 89 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ দেখো 4 নম্বর অপশানে আছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, এখানে আবার একটা নাম্বারিং আমাদেরকে নেক্সট নাম্বারটা কত হবে বার করতে হবে। দেখো 8 আছে, 18 আছে, 32 আছে, 50 আছে। তো 8 18 ডিফারেন্স দেখো 10, 18 32 এর ডিফারেন্স 14, 32 50 এর ডিফারেন্স 18। তো দেখো প্রত্যেকটাতে 4 করে পাচ্ছি, 10 14 18, তারপরে তাহলে 22 হয়ে যাবে। তাহলে 50 এর সাথে 22 আমরা যোগ করলে নাম্বারটা পেয়ে যাবো। 50 এর সাথে 22 যোগ করলে কত পাবো, 72, 72 মানে হচ্ছে 72। অপশন 3 আছে দেখো রাইট অ্যান্সার। তো পরের কোশ্চেনটা আমরা করে নেবো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে 4খানা খেলার নাম দিয়ে দিচ্ছে, ডিসকাস থ্রো, গল্ফ, শর্টপুট আর হ্যামার থ্রো। তো এর মধ্যে কোনটা আলাদা আমাদেরকে চিহ্নিত করতে হবে। দেখো ডিসকাস থ্রো, শর্টপুট আর হ্যামার থ্রো এগুলো সব থ্রো ইভেন্ট, ঠিক আছে। গল্ফটা হচ্ছে অন্যরকম ইভেন্ট, মানে খেলার মধ্যেই পড়ে বাট অন্য ইভেন্ট। তো অপশন 2 নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। গল্ফটা এদের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে দেখো একটা রিলেশন দিয়েছে, তো এই রিলেশনটা কিসের সাথে সম্পর্ক। হর্স মানে আমরা জানি ঘোড়া, মুস্ট্যাং হচ্ছে ঘোড়ার একটা প্রজাতি। তেমনি আমাদের এখানে যে 4টে অপশন দেওয়া আছে এর মধ্যে আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা কার প্রজাতি। অপশন 2 এ দেখো ক্যাট আছে, বার্মিস। এই ক্যাট হচ্ছে, ক্যাটের একটা প্রজাতি হচ্ছে বার্মিস, এটা হচ্ছে বার্মাতে পাওয়া যায় এই প্রজাতি, সেই জন্য ক্যাটের একটা প্রজাতি হচ্ছে বার্মিস। তো অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো পরের কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে গ্রাসওভার ইনসেক্ট। গ্রাসওভার মানে হচ্ছে ফড়িং, এ একটা পতঙ্গ। তেমনি হাইনা, হাইনা হচ্ছে একটা স্তন্যপায়ী। তো অপশানে 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো পরের একটা রিজনিং দেখো, এখানে দেওয়া আছে প্রথম অক্ষর জেড, তারপর ওয়াই, তারপর এক্স, তারপর ডব্লিউ, তারপর ভি। তো আমরা যদি এদিক থেকে দেখি, দেখো ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, তাহলে এরপর এর আগেরটা, এরপরেরটা কত হবে, ভি এর আগের টার্মটা হবে, তাহলে ইউ দিয়ে শুরু হবে। দেখো ইউ দিয়ে প্রত্যেকটাই দেওয়া আছে, ইউ ইউ ইউ। এরপরে দেখো প্রথম নাম্বারে জেড এর পর এ আছে, ওয়াই পর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, তার মানে ইউর পর এখানে এফ হতে চাইছে। তো ইউর পর এফ কোথায় আছে, দেখো অপশন 2 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ইউর পর এফ আছে, আমাদের নেক্সট টার্মটা এ হবে কি হবে আমাদের দেখার দরকারই নেই, কারণ ইউ এফ দিয়ে শুরু হবে। ইউ এফ দিয়ে অপশন 2 এ অলরেডি অ্যান্সার দেওয়া আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, বলেছে শান্তিস ডটার চাঁদনি, শান্তির মেয়ে হচ্ছে চাঁদনি, এটা ব্লাড রিলেশনের একটা রিজনিং। তো শান্তির ডটার হচ্ছে চাঁদনি। তো প্রথমে আমরা বলে দিই, মেল ক্ষেত্রে প্লাস দিয়ে ডিনোট করব, ফিমেল ক্ষেত্রে মাইনাস দিয়ে ডিনোট করব। আর যখন জেনারেশন গ্যাপ, মানে ধরো কারোর মা তার ছেলে, মানে মা ছেলে বা বাবা ছেলে যখন সম্পর্ক করব আমরা এরকম একটা জেনারেশন গ্যাপ দিয়ে চিহ্নিত করব। আর যখন সিবলিংস মানে ভাই বোন বা দু ভাই বা দু বোন, তখন আমরা এরকম জাস্ট একটা সিম্বল দিয়ে ডিনোট করব। আর যদি হাজব্যান্ড ওয়াইফ হয় মানে কাপেল হয়, আমরা তখন এরকম একটা অ্যারো দিয়ে সিম্বল দিয়ে ডিনোট করব। তো দেখো এখন বলেছে শান্তিস ডটার, তো শান্তিকে যদি আমরা এখানে লিখে নিই শান্তিস, শান্তির ডটার হচ্ছে চাঁদনি। তো ডটার মানে জেনারেশন গ্যাপ, তো চাঁদনি। নেক্সট কি বলেছে দেখো, ইজ ম্যারিড টু অভি। তো চাঁদনি মেয়ে, তাই আমরা এখানে ফিমেল বলে মাইনাস দিয়ে দিলাম। অভির সাথে বিয়ে হয়েছে, যেহেতু কাপেল তো এরকম একটা সিম্বল দিয়ে দেবো, অভির সাথে বিয়ে হয়েছে। অভি হচ্ছে ছেলে, মানে প্লাস দিয়ে ডিনোট করলাম। তারপরে দেখো অঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি। অঞ্চল আর স্যান্ডি এরা কাপেল, অঞ্চল আর স্যান্ডি হচ্ছে কাপেল। কার সাথে কি রিলেশন বলে না, তাই এটা আলাদা করে লিখলাম। দ্য গ্র্যান্ডসন অফ শান্তি, তো এই স্যান্ডি হচ্ছে একটা ছেলে। কেন, এই দেখো এখানে বলে দিয়েছে গ্র্যান্ডসন, কার গ্র্যান্ডসন, শান্তির গ্র্যান্ডসন। তো শান্তির গ্র্যান্ডসন কে, শান্তির গ্র্যান্ডসন হচ্ছে স্যান্ডি। তো শান্তির গ্র্যান্ডসন হচ্ছে স্যান্ডি, মানে আরেকটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে, আমরা এখানে স্যান্ডি লিখে রাখলাম। আর স্যান্ডির ওয়াইফ কে, অঞ্চল, ANCHAL, এ একজন ফিমেল। তো নেক্সট কি বলেছে দেখো, রশ্মি ইজ দ্য মাদার অফ করণ। রশ্মি হচ্ছে করণের মা। তো আমরা এখানে রশ্মি আর করণের মধ্যে রিলেশনশিপ হচ্ছে মা ছেলে। তো আমরা এখানে যদি রশ্মি লিখে নিই, RASHMI, রশ্মি এ একজন মেয়ে মানে ফিমেল, এর ছেলের নাম হচ্ছে করণ, করণ একজন মেল। তারপর বলেছে দেখো সূর্য ইজ অঞ্চল সন। সূর্য হচ্ছে অঞ্চলের ছেলে। তো অঞ্চল এখানে কোথায় আছে, অঞ্চল দেখো এখানে আছে, স্যান্ডির ওয়াইফ, ঠিক আছে। সূর্য হচ্ছে এদের ছেলে। এখানে তাহলে জেনারেশন গ্যাপ দিয়ে সূর্য লিখে নিলাম,
সৌর্য, SHAURYA, একজন মেল। এখানে আমরা জাস্ট প্লাস দিয়ে ডিনোট করে রাখলাম। হাউ ইজ সূর্য রিলেটেড টু করণ? করণ আর সূর্যর মধ্যে রিলেশন কি আমাদেরকে এখন ক্যালকুলেট করে বার করতে হবে। এখানে দেখো রশ্মি আর করণের মধ্যে রিলেশনশিপটা এখানে পেয়েছি, তো কিছু নিশ্চয়ই এটা মিস হয়েছে, আর একবার পড়ে নি। শান্তি মেয়ে হচ্ছে চাঁদনি, ম্যারিড টু অভি। শান্তির মেয়ে হচ্ছে চাঁদনি, যে অভিকে বিয়ে করেছে। অঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি, অঞ্চল স্যান্ডিকে বিয়ে করেছে। দ্য গ্র্যান্ডসন অফ শান্তির গ্র্যান্ডসন। আচ্ছা, গ্র্যান্ডসন মানে এখানে চাঁদনি বা আচ্ছা এদের ছেলে। আর তারপরে দেখো অভিস গ্র্যান্ডসন ইজ করণ, অভিস গ্র্যান্ডসন ইজ করণ। আচ্ছা, অভির গ্র্যান্ডসন হচ্ছে করণ, মানে এদের ছেলে হবে, এই চাঁদনি আর এই স্যান্ডি আর অঞ্চলের ছেলে হবে করণ। তারপর কি বলেছে? আচ্ছা, করণের মা হচ্ছে রশ্মি, তার মানে এরকম রিলেশনশিপটা হবে না। দেখো ফের এটা পুনরায় আমরা এটা আর একবার লিখে নিচ্ছি পুরোটা। আমরা যদি এইভাবে লিখি, দেখো প্রথম থেকে শান্তি হচ্ছে সব থেকে বয়সে বড়, শান্তি। এর কন্যা হচ্ছে চাঁদনি, এর কন্যা হচ্ছে চাঁদনি। এ বিয়ে করেছে হচ্ছে অভিকে বিয়ে করেছে, অ্যারো চিহ্ন, এরা দুজন কাপেল। অঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি, অঞ্চল আর স্যান্ডি দুজনে কাপেল, অঞ্চল আর স্যান্ডি দুজনে কাপেল। দ্য গ্র্যান্ডসন অফ শান্তির গ্র্যান্ডসন হচ্ছে এই যে স্যান্ডি হচ্ছে শান্তির গ্র্যান্ডসন। সো শান্তি, এখানে শান্তির গ্র্যান্ডসন মানে এখানে একজন থাকবে, তার গ্র্যান্ডসন হচ্ছে স্যান্ডির ওয়াইফ হচ্ছে অঞ্চল। ঠিক আছে, তারপরে দেখো অভির গ্র্যান্ডসন হচ্ছে করণ, অভির গ্র্যান্ডসন হচ্ছে এখানে একজন থাকবে, এ হচ্ছে করণ। আর রশ্মি ইজ দ্য মাদার অফ করণ, মানে এখানে এই জায়গাটায় রশ্মি বসবে, রশ্মি যে হচ্ছে অভির মেয়ে, তার ছেলে হচ্ছে করণ। এখন দেখো তাহলে পেয়ে গেলাম শান্তির মেয়ে হচ্ছে চাঁদনির সাথে অভির বিয়ে হয়েছে, অভির মেয়ে হচ্ছে রশ্মির ছেলে হচ্ছে করণ। এই জায়গাটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। আর এখানে দেখো বলেছে সূর্য ইজ অঞ্চল সন, সূর্য হচ্ছে অঞ্চল সন, সূর্য হচ্ছে অঞ্চলের ছেলে। তাহলে হাউ সূর্য রিলেটেড টু করণ, এই করণ আর সূর্যের মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করেছে। পরিষ্কার দেখো দেখতে পাওয়া যাচ্ছে এখানে শান্তির একজন ছেলে আছে বা মেয়ে আছে, ঠিক আছে, আর এখানে একজন মেয়ে আছে চাঁদনি। তো এরা দুজন সিবলিং মানে ভাই বোন। তো এদের এই চাঁদনি আর এরা যে ভাই বোন দুজন সিবলিংস, এদের হচ্ছে দুজনেরই গ্র্যান্ডসন হচ্ছে করণ আর সূর্য। তার মানে কি এরা দুজন ভাই সম্পর্ক, মানে নিজেদের ভাই নয়, মানে কাজিন। অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস এই নাম্বারটা দিয়ে ডিনোট করেছে। কিভাবে ডিনোট করেছে দেখো, এ কে 1 দিয়ে ডিনোট করেছে, সি কে 3 দিয়ে ডিনোট করেছে, ই কে 5 দিয়ে ডিনোট করেছে, আর এস মানে 19, দেখো 19 দিয়ে ডিনোট করেছে। তো একইভাবে এক্সেলেন্সকে আমরা ই কে 5 দিয়ে ডিনোট করব, এক্সকে কত দিয়ে ডিনোট করে আমরা এটা আগে ইজোটি লিখে নেবো। ইজোটি লিখে নিলে আমাদের খুব সুবিধা হবে। ইজোটি মানে ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, আর ওয়াই মানে 25। এখান থেকে ক্যালকুলেশন করতে আমাদের খুব সুবিধা হবে। এক্স মানে তাহলে কত হয়ে যাবে 24, সি মানে কত হয়ে যাবে 3, ই মানে কত হয়ে যাবে 5, এল মানে কত হয়ে যাবে, জে এর পর কে এল মানে হচ্ছে 12, দেখো দুবার এল আছে 12, আবার ই আছে, ই মানে 5 হয়ে যাবে, এন আছে, এন মানে কত হয়ে যাবে, এন মানে হয়ে যাবে 14,
সি মানে 3 হয়ে যাবে, ই মানে 5 হয়ে যাবে। দেখো এই নাম্বারটা হবে 5 24 3 5 12, 5 24 3 5 12 12, 5 1 4, 5 1 4 3 5। দেখো অপশন 1 নাম্বারেই যেটা আছে সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে চারখানা নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ? স্পিয়ার, ক্যাটাপাল্ট, পিস্তল, রাইফেল। এইটা মানে হচ্ছে কি? বর্ষা। ক্যাটাপাল্ট মানে হচ্ছে গুলতি, পিস্তল, রাইফেল এগুলো বন্দুকের প্রকার। তো এগুলো সব কিছু হচ্ছে ওয়েপন্স, এর সাথে যাবে সম্পর্কিত। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সকে আমাদেরকে এই জিজ্ঞাসা চিহ্ন যে নাম্বারটা হবে সেটা বার করতে হবে। তো খুব সহজেই পেয়ে যাবো। দেখো আমরা এখানে 12 আর 8 যদি যোগ করি 20 পাবো, 6 আর 14 দেখো যোগ করলে 20 পাবো, 10 আর 6 যোগ করলে 16, 4 আর 12 যোগ করলে 16, 8 আর 4 যোগ করলে 12, 10 আর 2 যোগ করলে 12। একেবারে 14 আর 10 24। তাহলে 8 এর সাথে কত যোগ করলে 24 হবে? 8 এর সাথে কত যোগ করলে 24 হবে? দেখো আমরা পেয়ে যাবো x সমান 16। তাহলে 16 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 16 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা বেশ বড় কোশ্চেন দিয়েছে, তোমাদেরকে বেশ ভেবে পড়তে হবে। কোশ্চেনটা পড়লেই অঙ্কটা সলভ হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, সীতা টুক অ্যান অটো ফ্রম হার হোম। এখানে ধরো সীতার বাড়ি, এ যদি আন্ধেরি থেকে, তার বাড়ি হচ্ছে আন্ধেরিতে এ, তার কলেজ ফতেপুরিতে যদি যায় সোজা, তাহলে সে সোজা চলে যেতে পারে। বাট সে কি করেছে দেখো, একটা অটো নিয়েছে। তো অটো ড্রাইভার অনেকগুলো টার্ন নিয়ে নিয়ে যাচ্ছে। তো কিভাবে যাচ্ছে দেখো, প্রথমে 10 কিলোমিটার গেছে, 10 কিলোমিটার যেয়ে বান্দ্রা থেকে ক্রসিং নিয়েছে। তো দেখো সোজা 10 কিলোমিটার গেছে, 10 কিলোমিটার যেয়ে বান্দ্রা মানে বি থেকে টার্ন নিয়েছে কোথায়? দেখো টার্ন রাইট, ডান সাইডে নিয়েছে, মানে এইদিকে ডান সাইডে টার্ন নিয়েছে। কত কত কিলোমিটার গেছে? দেন অ্যাট টি পয়েন্ট সি পয়েন্টে গেছে, কোলাবা টি পয়েন্ট, ঠিক আছে, 8 কিলোমিটার গেছে। এখানে 8 কিলোমিটার যে এখানে কোলাবা টি পয়েন্টে দাঁড়িয়ে আবার টার্ন নিচ্ছে। কোন দিকে নিচ্ছে দেখো, এখানে দেখতে হবে এগেন আফটার কভারিং 12 কিলোমিটার, এদিকে 12 কিলোমিটার নিচ্ছে সোজা। ওকে, 12 কিলোমিটার গিয়ে এখানে দেখো ক্রসিং পাচ্ছে ডালহৌসি বিল্ডিংয়ে। এখানে দেখো ডালহৌসি বিল্ডিং ডি দিয়ে ডিনোট করা হলো। অ্যান্ড সুন আফটার 8 কিলোমিটার টার্ন রাইট অ্যাট এলফিনস্টন পয়েন্ট। তো দেখো এখান থেকে কি বলেছে, বাঁ দিক এখান থেকে যে বাঁ দিকে আবার 8 কিলোমিটার যে ই পয়েন্ট এলফিনস্টন পয়েন্টে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আবার 4 কিলোমিটার গেছে। তারপর তার কলেজ এসেছে ফতেপুরি, এখানে থেকে 4 কিলোমিটার গেছে ফতেপুরিতে এসেছে। তাহলে এখান থেকে দেখো অটোটা কত কিলোমিটার গেছে, এখান থেকে অটোটা দেখো এদিকে 10 গেছে, এদিকে 8 গেছে, 18, এদিকে 12, 30, এইদিকে 38, এইদিকে 4, টোটাল অটো গাড়িটা নিয়ে গেছে তাকে 42 কিলোমিটার। কিন্তু যদি সে সোজা হেঁটে চলে যেত অটো না ধরে, দেখো সোজা এখান থেকে 10, এখানটা দেখো 12, 22, এখানে 4, 26 কিলোমিটারে সে সোজা চলে গেলে, স্ট্রেট চলে গেলে 26 কিলোমিটারে পৌঁছে যেত। তো অটোয় তাহলে যাওয়ার জন্য তাকে এক্সট্রা কত যেতে হয়েছে? এক্সট্রা যেতে হয়েছে 42 থেকে 26, মানে 16 কিলোমিটার এক্সট্রা যেতে হয়েছে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা খুব মজাদার একটা কোশ্চেন। দেখো এ কে যদি প্লাস দিয়ে ডিনোট করা হয়, এস কে মাইনাস, এম কে গুণিত, ডি কে ভাজিত, আর হচ্ছে বি কে ফার্স্ট ব্র্যাকেট, এফ কে লাস্ট ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো দেখো বিকে কি দিয়ে ডিনোট করতে বলেছে, বিকে ডিনোট করা বলেছে ফার্স্ট ব্র্যাকেট, তো আমরা এটাকে বিটাকে ফার্স্ট ব্র্যাকেট করে নিলাম। তারপর দেখো এখানে কি বলেছে, এ মানে প্লাস, এখানে প্লাস করে নিলাম। তারপরে দেখো কি বলেছে এখানে এস মানে দেখো বলেছে মাইনাস, এই এসটাকে আমরা মাইনাস করে নিলাম। তারপরে এফকে কি বলেছে, এফকে বলেছে ব্র্যাকেট ক্লোজ, তো এখানে ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। তারপর ডি আছে, ডি বলেছে দেখো ভাগ, তো এখানে এটাকে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তারপর বি বলেছে, বি মানে ব্র্যাকেট শুরু। এম বলেছে, এম মানে গুণ। তারপর বলেছে এস মানে হচ্ছে দেখো মাইনাস। তারপর বলেছে এফ মানে ব্র্যাকেট ক্লোজ। দেখো প্রবলেম সলভ হয়ে গেল। তো কি করবো দেখো, 700 প্লাস 110, 810 মাইনাস 90 মানে 720 ভাজিত, এখানে কত দিয়ে আছে দেখো, 9 ইন্টু 10 মাইনাস 10, আগে কার কাজ হয়, গুণের কাজ হয়, 9 10 90 মাইনাস 10 80, তাহলে 720 ভাজিত 80 মানে 9 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন 3-এ দেখো রাইট অ্যান্সার আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে কোনটা ডিফারেন্ট, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কোনটা ডিফারেন্ট?
আমাদের খুঁজে বার করতে হবে। দেখো পি এর সাথে এক ঘর ছেড়ে পি কিউ আর, তারপর আবার এক ঘর ছেড়ে এস টি। একইভাবে দেখো এখানে সি, তারপর ডি এক ঘর ছেড়ে, তারপর এফ হয়ে জি, তারপর এখানে মাঝে আছে এস টি ইউ, ইউর পর ভি, তারপর ডব্লিউ। কিন্তু এই অপশন 2 হয়ে যাবে, ভুল আছে। দেখো এক্স এর পর এখানে কি হতো, ওয়াই ছেড়ে জেড হতো, তো এটা নাই, তো অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার এই কোশ্চেনের। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে পরের কোশ্চেনটা দেখো দেওয়া আছে মহারাজা ইজ রিটেন অ্যাজ, মহারাজাকে এখানে ডিনোট করেছে জেড এন ইউ এন ই এন ডব্লিউ এন। তো এটাকে আমরা কিভাবে ডিনোট করব, তো এর আগে আমরা প্রথমে কোডিং করে নেব। এম মানে কত, এম মানে দেখো মহারাজার এম মানে 13, এ মানে 1, এইচ মানে 8, এ মানে 1, আর মানে কত, এখানে আমরা আগে বলেছি ইজোটি, ইজোটি ইউজ করে আমরা নাম্বারিং করব। ইজোটির ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25। তো এ মানে দেখো আমরা পেয়ে গেলাম 1, তারপর আর মানে কত হয়, আর মানে হয়ে যায় দেখো, আর মানে হয়ে যায় গুণে দেখবে 18, ঠিক আছে। আবার এ মানে 1, জে মানে হচ্ছে 10, এ মানে 1, এখানে জেড এন ইউ এগুলো নাম্বারিং করবো। জেড মানে 26, এন মানে 14, ইউ মানে হচ্ছে তোমাদের গুণে দেখবে 21 হচ্ছে, তারপর আবার কত আছে এন, এখানে ইউর পরে আছে এন, এন মানে হচ্ছে 14। দেখো একটা জিনিস পরিষ্কার, প্রত্যেকটাতে 13 13 করে যোগ হচ্ছে, 13 প্লাস 13, 1 প্লাস 13, 8 প্লাস 13, 1 প্লাস 13, 18 প্লাস তারপর দেখবে 13 হচ্ছে, 18 প্লাস 13 মানে 31, 31 কত হচ্ছে দেখবে 5 নাম্বারে, তো 5 নাম্বারে কি আছে দেখো ই আছে, ঠিক আছে। প্রত্যেকটা 13 করে যোগ হচ্ছে। এখানে দেখো একইভাবে রেইন ড্রপ, তো প্রত্যেকটা লেটারের সাথে 13 করে যোগ করতে হবে, রেইন ড্রপ। এখানে আর, আর মানে 18, দেখো 18-র সাথে 13 যোগ করলে কত হয় 31, 31 মানে 5 মানে ই। এর সাথে দেখো আমরা যদি যোগ করি 13, 14 নাম্বারে কি আছে, 14 নাম্বারে আমরা জানি এন আছে। এখানে আই আছে, আই মানে কত 9, 9-এর সাথে আমরা 13 যোগ করলে 22 পাবো। 22-এর সাথে 22 মানে কত নাম্বার, 22 মানে হচ্ছে টি মানে হচ্ছে দেখো 20, তাহলে 22 মানে ভি, তাহলে ইএনভি দিয়ে অপশন হবে। দেখো ইএনভি সবে দিকে আছে, অপশন 3-এ নাই, অপশন 4-এও নেই, তাহলে 1 2 এর মধ্যে রাইট অ্যান্সার হবে। এন মানে হচ্ছে 14, 14 সাথে 13 যোগ করলে 27 হয়, 27 মানে কি, 27 মানে এ। জেডে 26, 27 হচ্ছে এ। তাহলে দেখো ডি হচ্ছে, ডি মানে 4, 4-এর সাথে 13 যোগ করবো 17, 17 মানে কত হয় দেখো, ও মানে 15, 16 হচ্ছে কি পি, কিউ মানে 17, তাহলে ই এন ভি এ কিউ, দেখো অপশন একে হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে দিয়ে আছে অ্যাম্বার সমান 27, ব্রাউন সমান 14, দেন গ্রিন সমান কত, আমাদেরকে বার করতে হবে। তো অ্যাম্বার, তো আমরা যদি নাম্বারিং করে নিই, এ ফর 1, এম ফর কত, এম ফর হচ্ছে 13, এম এম বি ফর 2, ই ফর 5, আর ফর 18। তো যদি এখন যোগ করে নিই 1 3 14, 2 16, 5 21, 18 39। একইভাবে দেখো ব্রাউন, ব্রাউনকে যদি লিখে নিই বি ফর 2, আর ফর 18, ও ফর কত, ও মানে 15, ডব্লু মানে কত হয় ইজোটি যদি লিখে নিই ডব্লু এখান থেকে কত পাবো, দেখো টি মানে হচ্ছে 20 হয়, ইউভি ডব্লু, তাহলে ডব্লু মানে 22, আর এন মানে 14। তো দেখো এখানে 2 18 20 35 বাই 57, আর এখানে কত আছে 58 14, এখানে দেখো 2 18 20 15 35 35, আর এদিকে 22 57, 61 71 হচ্ছে, কিছু একটা ভুল হয়েছে, কারণ এখানে 3 আর 9 গুণ করলে আমরা 27 পেয়ে যাব। তো এখানে আরেকবার দেখে নিই, বি মানে 2, আর মানে 18, ও মানে 15, ডব্লু মানে কত হয়, ডব্লু মানে টি ইউ ভি ডব্লু, ডব্লু মানে দেখো 23 হয়, 22 হয় না। তো তাহলে যোগ করলে দেখো পেয়ে যাবো 72, 7 ইন্টু 2 করে নেবো, 7 ইন্টু 2 যদি করে নিই এখান থেকে দেখো পেয়ে যাবো 14। তেমনি একইভাবে গ্রিন আমরা নাম্বারিং করবো, জি মানে কত, জি মানে 7, আর মানে 18, ই মানে দুটো 5 আছে, আর এন মানে হচ্ছে 14। তো যোগ করে দেখো কত পাচ্ছি, 7 18 25, 5 30 35, আর 14 49 পাচ্ছি। দেখো 49-এ 4 আর 9 যদি গুণ করে দিই অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার 36। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে এইচ পি আর এম ইজ রিটেন অ্যাজ ও ডব্লিউ ওয়াই টি, একইভাবে জে আর টি ওয়াই রিটেন অ্যাজ কিউ ওয়াই এ ভি, দেন ই এল এন জি কত, এর কোড ল্যাঙ্গুয়েজ কত হবে আমাদেরকে লিখে বার করতে হবে। দেখো এইচ পি আর এম, এখানে দেওয়া আছে দেখো ও ডব্লিউ ওয়াই টি, তো এইচ এর নাম্বারিং কত 8, পি এর নাম্বারিং কত, পি এর নাম্বারিং দেখো 16, আর এর 18, এম এর কত, এম এর হচ্ছে 13, এখানে দেখো ও এর হচ্ছে 15, ডব্লুর হচ্ছে 23,
ওয়াইয়ের হচ্ছে 25, টি এর হচ্ছে 20। দেখো প্রত্যেকটার সাথে 7 করে যোগ আছে, 7 + 7, 18 সাথে 25, 13 সাথে 20, প্রত্যেকটার সাথে 7 যোগ আছে। তো একইভাবে ELNJ এইটার সাথে দেখবো 7 যোগ করে, প্রত্যেকটা লেটারের সাথে 7 করে যোগ করে দেবো। ই ফর 5, এল ফর কত, এল মানে হচ্ছে আমরা যদি ইজোটি লিখে নিই, ইজোটি, দেখো এখানে যে মানে 10 হয়, তাহলে এল মানে কত হবে, এল মানে হয়ে যাবে 12, ঠিক আছে, এন মানে হয়ে যাবে 14, যে মানে 10, যদি 7 করে যোগ করি, দেখো 5-এর সাথে 12, 12-র সাথে 19, 14-র সাথে 21, 10 সাথে 17, তো 12-তে কে আছে, 12-তে দেখো আমরা পেয়ে যাব, 12-তে এল আছে। 19-এ কে আছে, 19-এ টি এর আগে কি হয়, এস হয়, দেখো এল এস। 21-এ আছে টি এর পর ইউ হয়। 17-তে কে আছে, 17-এর পর 17-তে আছে কিউ, তাহলে এল এস কিউ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেন দিয়েছে নো পাইলটস আর অ্যামাচার্স। ওকে, তার মানে এরকম একটা ছবি হবে, এটা যদি পাইলট দিয়ে যদি আমরা ডিনোট করি, পাইলট, নো পাইলটস আর অ্যামাচার্স, তো এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা হবে, অ্যামাচার্স। ওকে, তারপর হচ্ছে অনলি এ ফিউ অ্যামাচার্স আর প্লেয়ার্স, মানে এর কিছুটা হচ্ছে প্লেয়ার, এরকম হচ্ছে ডায়াগ্রামটা হবে। তো আমরা দেখো এখন অপশনগুলো নিয়ে আলোচনা করবো। সাম পাইলটস আর প্লেয়ার্স, কিছু পাইলট হচ্ছে প্লেয়ার, তো এখানে কিছু পাইলট, কোনো পাইলটই তো প্লেয়ার হবে না, তাহলে অপশন এ এক হবে না। সাম পাইলটস আর নট প্লেয়ার্স, কোনো প্লেয়ারই তো প্লেয়ার্স নয়, অপশন 2ও হবে না। সাম অ্যামাচার্স আর নট প্লেয়ার্স, দেখো সাম অ্যামাচার্স আর নট প্লেয়ার্স, এটা ঠিক বলেছি, কিছু অ্যামাচার্স অবশ্যই প্লেয়ার নয়। সাম প্লেয়ার্স আর পাইলটস, সাম প্লেয়ার্স আর পাইলটস, অপশন 4ও হবে না, তাহলে অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট দেখো, এখানে নেক্সট দেওয়া আছে IJKLMN আর প্লেইং হকি, তাহলে 6জন মিলে হকি খেলছে। আই অ্যান্ড এম আর সিস্টার্স, আই আর এম হচ্ছে দুজনে দু বোন, অ্যান্ড এন ইজ দ্য ব্রাদার অফ এম, তো তাহলে আই এম এন এরা হচ্ছে সবাই সিবলিংস, আই এম হচ্ছে দুজনে মানে ফিমেল আর এন হচ্ছে মেল। কে ইজ দ্য অনলি সন অফ আইস প্যাটার্নাল আঙ্কেল, আয়ের বাবা যে হবে তার ভাইয়ের ছেলে হচ্ছে প্যাটার্নাল আঙ্কেল, মানে খুড়তুতো ভাই। তো খুড়তুতো ভাই মানে কি, মানে বাবার ভাইয়ের ছেলে, তো কে বাবার ভাইয়ের ছেলে, কে, তো কে হচ্ছে আয়ের খুড়তুতো ভাই। জে অ্যান্ড এল আর দ্য সন্স অফ ব্রাদার্স অফ কেস ফাদার, তো কে এর বাবা এই যে এই জায়গায় আছে এর ভাই, ঠিক আছে, তার মানে আই এম এন এর বাবা, এদেরই ছেলে মানে এদেরই ভাই, এই আই এম এন এরই ভাই হচ্ছে জে অ্যান্ড এল, মানে সিবলিংস, তাহলে আই এম এন জে এল এরা হচ্ছে সিবলিংস, মানে এরা ভাই বোন, আর কে হচ্ছে এদের কাজিনস। হাউ কে ইজ রিলেটেড টু এম, তাহলে অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার, কাজিন। দেখো নেক্সট দেখে নেবো, এখানে দেখো অডটা আমাদেরকে অড নাম্বারটা খুঁজে বার করতে হবে। দেখো 4-এর কিউব 64 হয়, 6-এর কিউব 216 হয়, 9-এর কিউব 729 হয়, 7-এর কিউব 27 হয় না, 7-এর কিউব কত হয় 343, তাহলে এক নাম্বারটা ম্যাচ করছে না, তাহলে এখানে অপশন 1 নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট দেখো, এখানে দেওয়া আছে ডগ গার্ড, বাড়িতে কুকুর গার্ড দেওয়ার কাজ করে। হর্স, ঘোড়া কিসের কাজ করে, ঘোড়াতে করে আমরা রাইড করতে পারি, চড়তে পারি, ঘোড়ায় চেপে আমরা ঘুরে বেড়াতে পারি, রাইড করি, তাই অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এটাই হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। 6 ফ্রেন্ডস আর সিটিং অ্যারাউন্ড অন এ রাউন্ড টেবিল, একটা গোল টেবিলে 6 বন্ধু বসে আছে, 6 বন্ধু বসে আছে, তো আমরা এইভাবে যদি ডিনোট করে দিই, 6টা বন্ধু বসে আছে। মোহন ইজ সিটিং অপোজিট অফ রোহিত, তো মোহন হচ্ছে রোহিতের অপোজিটে, এখানে যদি রোহিত লিখে নিই, এখানে তাহলে মোহন। তারপর বলেছে রোহিত হচ্ছে বিটুইন রাম অ্যান্ড মোহিত, রোহিত হচ্ছে রাম এবং মোহিতের মধ্যে আছে, তার মানে এখানে রাম বা মোহিত, আর এখানে যদি রাম হয় তাহলে এখানে মোহিত, আর এখানে যদি মোহিত হয় তাহলে এখানে রাম। তো এখান থেকে অপশন থেকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আর একটা ডায়াগ্রাম হতে চাইছে, তো এখানে যদি রোহিত হয়, এখানে মোহন অপোজিট, রোহিত হচ্ছে রাম আর মোহিতের মধ্যে বসে আছে, এই জায়গাটায় আমরা রামকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর এই জায়গাটায় মোহিতকে নিয়ে নিচ্ছি, তাহলে এই জায়গাটায় আমরা এখানে অপশন ডায়াগ্রামে 2-তে আমরা লিখতে পারি এখানে মোহিত হবে আর এখানে রাম হবে। তো দুটো ডায়াগ্রাম হলো। মোহিত ইজ সিটিং অপোজিট শ্যাম, মোহিত হচ্ছে শ্যামের অপোজিটে, আমরা যদি 2 নাম্বার ডায়াগ্রামটা দেখি,
মোহিত হচ্ছে শ্যামের অপোজিটে, মানে এই জায়গাটায় শ্যাম থাকবে। আর যদি 1 নাম্বার ডায়াগ্রাম দেখি, এখানে মোহিত আছে, এখানে তাহলে শ্যাম থাকবে। বলেছে হু ইজ সিটিং অপোজিট টু রোহন, তাহলে রোহনের একমাত্র জায়গা এই জায়গাটা 1 নাম্বার ডায়াগ্রামে, তাহলে 2 নাম্বার ডায়াগ্রামে এই জায়গাটায় রোহন বসেছে, তাহলে রোহনের অপোজিটে কে? রোহনের অপোজিটে একমাত্র রামি থাকবে। দেখো অপশন যে ডায়াগ্রামটা নিই রামি হয়ে যাবে রাইট অ্যান্সার, তাহলে অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার।